আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুটন্ত গরম পানিতে মূলা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রায় আধা কেজি পরিমাণ মূলা নিয়ে তারপর খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। শীতের সময় বাজারে প্রচুর টাটকা সবজি পাওয়া যায়, আর এ সময় কিন্তু মূলাটাও বেশ টাটকা পাওয়া যায়। তাই দেখতেই পাচ্ছেন আমি এখানে 3টা মূলা নিয়ে তারপর পিলার দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। আমার কাছে বটি থেকে পিলার দিয়ে পরিষ্কার করলে না মনে হয় খুব সহজে পরিষ্কার হয়ে যায়। যেহেতু মূলার স্কিনটা অনেক পাতলা থাকে, তাই এভাবে প্লার দিয়ে পরিষ্কার করলে একদম সহজে পরিষ্কার করে নেওয়া যায়। আপনি চাইলে বটি দিয়েও করে নিতে পারেন। আমি এখানে কিন্তু 3টা মূলাই পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে গরম করে নিয়েছি। তার মধ্যে 3টা মূলা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। এতে করে মূলার যে বাজে গন্ধ থাকে সেটা আর থাকবে না। তারপর পানি ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপরে হচ্ছে এই মূলাগুলো পছন্দ মতো কেটে নেব। আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন। আমি মাঝখান থেকে একটা ফালি দিয়ে তারপর এভাবে কেটে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু আরও ছোট করেও কেটে নিতে পারেন। আসলে এটা নিজের পছন্দ অনুযায়ী কে কীরকম পছন্দ করেন সেভাবে কেটে নেবেন। তারপরে সবগুলো মূলা কিন্তু আমি একটা পাত্রে তুলে রেখে দেব। এবার রান্নার জন্য চুলায় 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো প্রায় 2 মিনিট রান্না করার পরে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। তো প্রায় 4 মিনিট কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আধা চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। তার সাথে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এবার এই সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে দিয়ে দেব সামান্য একটুখানি পানি, যেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় আর মশলাটা যেন পুড়েও না যায়। তারপরে 2 মিনিট কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ মসুর ডাল। আর এই ডালটা আমি আগেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মূলা। আর মূলাটা দিয়ে 5-6 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। সেই সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব, যেন সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন বেশ খানিকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ ফালি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা 5-6 মিনিট রান্না করে নেব। আর রান্না করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ফোড়নের জন্য দিয়ে দেব একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তাতে দিয়ে দেব 2টা শুকনো মরিচ দিয়ে একটুখানি ভেজে নিয়ে এই পর্যায়ে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এই রান্নাটায় অবশ্যই চেষ্টা করবেন পাঁচফোড়নটা দেওয়ার জন্য, এতে করে এত সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তার সাথে দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি আর বড় সাইজের একটা রসুন কুচি করে। তো দিয়ে তারপর সব কিছু খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর করে সোনালি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ওই যে ডালের উপর দিয়ে দেব, দিয়ে আরও 2 মিনিট এটা রান্না করে নেব। তারপর নামানোর আগে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। শীতের দুপুরে অথবা রাতে এরকম একটা ডাল যদি থাকে তাহলে গরম ভাতের সাথে খেতে তো দুর্দান্ত লাগে। কেউ চাইলে কিন্তু এটা রুটি পরোটার সাথেও খেতে পারেন। তো আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।